নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব এঁচোড়ের কালিয়া। খেতে কিন্তু এটা দারুণ টেস্ট হয়, আর এইভাবে বানানো কিন্তু খুব সহজ। তো সবার প্রথমে নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এবার এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে আলু দিয়ে নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো আলুটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আলুটা ভাজা হয়ে গেলে সাইডে তুলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো। তারপরে ওই আলুটা এর মধ্যে দিয়ে ভালো মতন এবার আলুর সাথে সব মশলার সাথে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা আর 1/2 চামচ মতন রসুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলা দিয়ে তেল ছেড়ে আসছে এবং মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নেব। তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এঁচোড়টা দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এর থেকে এমনিই জল বেরোবে, তো আমি এখন এক্সট্রা কোনো জল দেবো না। এবার 2 থেকে 3 মিনিট মতন আবারও কিন্তু খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে এবার আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের এঁচোড়ের কালিয়া। ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়েই কিন্তু একদম গরম ভাতের সাথে সার্ভ করুন।